স্বামী ফোন দিয়ে বলে, আমার জন্য একটু খাসির মাংস রান্না করো আর একটু পোলাও করে দিবা, আমি খাবো, আমার খেতে ইচ্ছা করছে। আমি কতটাই আলসে দেখেন, রাইস কুকারে ঘরের মধ্যে বসে বসে রান্না শুরু করে দিয়েছি, রান্নাঘরে না গিয়ে। দিন যত যাচ্ছে, ছেলেকে স্কুলে দেওয়ার পর থেকে আলসেমিটা আমার অনেকটাই বেড়ে গেছে। তো যেটা বললো আমিও সেই কাজটা করে ফেললাম। আমিও ঝটপট করে কিন্তু খাসির মাংস রান্না করে দিলাম। মাংসটা কষানোর পরে ছেলের খুব ক্ষুধা লাগছে। কষানো মাংস দিয়ে ভাত খেতে আমাদের খুব পছন্দ। কার কার আমাদের মতো এরকম পছন্দ করে কমেন্টে জানাও। তার মধ্যে এবার আলু দিয়ে দিলাম, কারণ আলু না দিলে আমার ছেলে খেতে পারবে না। ও খুব আলু ভক্ত গোছের, আর ও কেন, আমরা দুজনেও আলু পছন্দ করি। তো আলুটা দিয়ে ভালোভাবে একটু কষাই নিচ্ছি। আমি ইদানিং বাবুকে স্কুলে দেওয়ার পরে রাইস কুকারে কিন্তু রান্নাটা ভালোভাবে শিখে গেছি, যে গ্যাসে দ্বারা কষ্ট থেকে রাইস কুকারে ঘরে বসে বসেও রান্না করা যাচ্ছে, খাটের উপরে বসে রান্না করা যাচ্ছে। আলসে হয়ে গেছি যেটাকে এক কথায় বলে। তার মধ্যে আলু রসুন দিয়ে আমি খাসির মাংসটা রাইস কুকারে রান্না করে নিলাম। একটু কষাই নিচ্ছি এখন ভালোভাবে আলু দেওয়ার পরে। মাংস কিন্তু যত কষানো হয় মাংসের স্বাদটা কিন্তু তত ভালো হয়, এটা আমরা সবাই জানি। তারপরে আমার রাইস কুকার দুইটা, তারপর আমি কি করলাম, আরেকটা রাইস কুকারে পোলাওয়ের চালটা ভেজে নিচ্ছি। আলসে কত প্রকার দেখেন, আমাকে না দেখলে কেউ বুঝবেই না। সাদা ভাত ভর্তা মানে সাদা ভাত সাথে তরকারি ছিল, তোর আব্বু বলেছে না ওগুলো খাবো না, আমার এখন এটা খেতে ইচ্ছা করছে, বাসায় আসার আগে আমাকে বলেছে। তো আমি রাত 10টার মধ্যে রান্না করার চেষ্টা করেছি। এই যে আমি হালকা ঝোল রেখেছি আলু দিয়ে খাসির মাংস, আর এই যে ঝরঝরে পোলাও, সাথে সাদা ভাতও রেখেছি যদি সে খায়। আর আসার সময় এত ভোজন রসিক আমার স্বামী, যে হোটেল থেকে পরোটা কিনে নিয়ে আসছে, মাংসের সাথে খাবে। আমার স্বামী একটু খেতে পছন্দ করে। আগে তো তার বায়না থাকতো, যখন তখন যেটা বলতো আমি করে দিতাম, কিন্তু ইদানিং আমি এখন আর শরীরের সাথে পারি না কষ্ট সেভাবে করতে, কারণ আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার মানে পর থেকে আমি কোনো কষ্টের কাজ এখন ওইভাবে করতে পারি না, কেন জানি না। তো তাকে বেড়ে দিচ্ছি, সে বলছে আসো তিনজনে একসাথে খাই, একটু ভালোবাসা যাকে বলে। তো আমি বললাম ঠিক আছে আসো, নিয়ে এসেছো শখ করে পরোটা, আবার আমাকে দিয়ে রান্না যখন করিয়েছো একসাথেই খাই। মূলত আমাদের রাতের বেলায় তিনজনে একসাথে খাওয়া পড়ে, তাছাড়া সবসময় মা আর ছেলেই খাওয়া পড়ে। আপনাদের ভাইয়া তো দুপুরে খায় না বাসায়, সকালে দেখা গেলো কোনো দিন খাই কোনো দিন খায় না, যার কারণে একসাথে খাওয়াটা খুবই কম হয়। তো এখন হচ্ছে আমরা তিনজনা মিলে একসাথে পরোটা দিয়ে শুরু করব। যে বাবার কোলের মধ্যে গিয়ে বসছে ছেলে, এখন আমরা খাওয়া শুরু করব। এই যে আমি আমার মতন একটা পরোটা নিয়ে নিলাম, বাবা ছেলে আবার যা করবো করো, এখন আমরা খাওয়া দাওয়া করবো। পরোটা দিয়ে কিন্তু ভালোই লাগে মাংস খেতে, হোটেলের পরোটা তো আরও মজা লাগে। আমি হচ্ছে হোটেলের পরোটার কি বলবো প্রেমিক বলতে পারেন, আমার খুবই ভালো লাগে হোটেলের পরোটা, আর আমি খুব মজা করে আমি আমার ছেলে খাই। আর এটাও খুব মজা করেই খাচ্ছিলাম, কারণ খাসির মাংস রান্নাটা অনেক মজা হয়েছিল। এই ছিল আমাদের রাতে